কথাগুলো প্রতি জুমায় আমরা বারবার উচ্চারণ করি। আল্লাহ যেন এই কথাগুলো আমাদের হৃদয়ের গভীরে বদ্ধমূল করে দেন, আমরা সকলে বলি আমিন। এই কথাগুলো, এই কথার যে দাবি, এগুলো যদি আমরা পূরণ করতে পারি, এই কথাগুলো যদি আমরা আমাদের চেতনায় জাগরুক রাখতে পারি, ইনশাআল্লাহুল আজিজ আমাদের দুনিয়ার জীবনও সুন্দর হবে এবং আখিরাতের অফুরন্ত নিয়ামত আমাদের জন্য অপেক্ষা করবে ইনশাআল্লাহ। কথাগুলো কারো কাছে মনে হতে পারে একই কথা কেন বারবার বলা হচ্ছে। এজন্য বলতে হয় কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই কথাগুলো বলতেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এই কথাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং বলতেন, সাহাবায়ে কেরামকে এই কথাগুলো উচ্চারণ করার দিক নির্দেশনা তিনি দিতেন এবং প্রত্যেক যুগের উলামায়ে কেরাম জনসাধারণকে এই কথাগুলো উচ্চারণ করা, এগুলো অনুধাবন করা এবং এগুলোর যে দাবি, সেই দাবিগুলো বাস্তবায়ন করে জীবন পরিচালনার দিক নির্দেশনা উলামায়ে উম্মত দিয়ে আসছেন। সেই ধারাবাহিকতায় আমরাও এগুলো উচ্চারণ করছি। তো স্বাভাবিকভাবে এই কথাগুলো যদি আমরা অন্তরে ধারণ করতে পারি, রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, যখন এই কথাটা আমি বলবো আমাদের রব আল্লাহ, এই কথাটা যখন আমি বারবার উচ্চারণ করব, স্বাভাবিকভাবেই আল্লাহর হুকুমগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনাগুলো পালন করার জন্য আমার মনন মানুষে, আমার চিন্তায় একটা ভারসাম্যবোধ এবং একটা আগ্রহ তৈরি হবে, ঠিক কিনা? যখন আমি বারবার উচ্চারণ করব আমার দ্বীন ইসলাম, এটা যখন আমি বারবার উচ্চারণ করব, একটা হচ্ছে একটা প্রবাদ আছে এমন যে ইদা তাকাররারা তাকাররারা ফিল কলব, একটা কথা যখন কেউ বারবার উচ্চারণ করে, একটা কথা যখন কেউ বারবার উচ্চারণ করে তখন সেটা তার অন্তরে বদ্ধমূল হয়, ঠিক কিনা? এখানে ডিফেন্সে চাকরি করেছেন কি আমার জানা নেই, তো যারা চাকরি করেছেন তারা জানেন, বা এ সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা জানেন। এক জায়গায় পড়ছিলাম যে একটা অনুষ্ঠানে একটু পরপরে বিশাল আয়োজন হচ্ছে, সে আয়োজনের মধ্যে একজন মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা করছে, অন্য আলোচনার ফাঁকে ফাঁকে একটু পরপরে সামনে অনেক আর্মি সদস্যরা, তো একজন বারবার ঘোষণা দিচ্ছে, হঠাৎ করে বলছে আমি কে, তো সাথে সাথে সবাই বলছে যে আমি একজন গর্বিত সৈনিক, দেশ রক্ষার দায়িত্ব আমার। এই কথাটা একটু পরপর উচ্চারণ করা হচ্ছে। কেন করা হচ্ছে? তো জানে যে আমি কে, সবাই সবার পরিচয় জানে না, জানার পরেও আমি কে একটু পরপরে সবাই কোরাস কণ্ঠে বলছে যে আমি একজন গর্বিত সৈনিক, দেশের জন্য, দেশের সার্বভৌমত্ব সংরক্ষণের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করছি। এই কথাটা যেন তার চেতনায় সবসময় জাগরুক থাকে, সে যেন দেশের জন্য, দেশ মাতৃকার মুক্তির লক্ষ্যে, দেশকে হেফাজত করার জন্য সে যেন সবসময় প্রস্তুত থাকে, এই চেতনাটা তাকে জাগিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে দোয়াগুলো বাহ্যত মনে হতে পারে এগুলো তো সাধারণ, এগুলো কেন বারবার উচ্চারণ করতে হয়, সকাল সন্ধ্যা এগুলো কেন পড়তে হয়, কেন এগুলো আলোচনায় আনতে হয়? এর সহজ জবাব হচ্ছে যেন আমাদের চেতনায় শয়তান কখনো সুযোগ না পায়, আমাদেরকে যেন গাফেল করে দিয়ে এমন কোনো নিচু চিন্তা আমাদের মধ্যে আনতে না পারে যে ইসলাম মনে হয় শুধুমাত্র গুটি কয়েক ইবাদতের নাম। শয়তান যেন আমাদেরকে ধোঁকা দিতে না পারে। যে কিছু ভাই মাঝে মাঝে বলেন যে হুজুররা কেন এই বিষয়ে কথা বলে, হুজুররা কেন ওই বিষয়ে কথা বলে, মানে সহজ কথায় যে হুজুররা রাজনৈতিক বিষয়গুলো আলোচনায় কেন আনেন। অথচ যে ভাই এই প্রশ্নটা করেন তার হয়তো জানা নেই যে রাজনীতি তো হচ্ছে একটা দেশ পরিচালনার মূলনীতি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি শুধুমাত্র একজন ব্যক্তি জীবন, সে নামাজটা কিভাবে পড়বে, রোজা কিভাবে রাখবে, এই নির্দেশনাই দিয়েছেন না আরো নির্দেশনা দিয়েছেন? আপনি কোরআনটা খুলে দেখলে আপনি বারবার দেখবেন কোরআন যেমন একজন ব্যক্তির ব্যক্তি জীবনকে সৌন্দর্যমণ্ডিত করার দিক নির্দেশনা দিচ্ছে, সমাজটা কিভাবে পরিচালনা করা হবে। রাজনীতি মানে কি? সমাজ পরিচালনা করা, সমাজ পরিচালনার মূলনীতি, তাই তো? আপনি কোরআন খুলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজ কিভাবে সুন্দর হবে সেই কথাগুলো আছে, আর এই কথাগুলোই তো রাজনীতি। এই যে আমরা প্রতি জুমায় বারবার বলি আমাদের দ্বীন ইসলাম, এটার মানে কি?
জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাকে এটা মেনে নিতে হবে, আমার বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। আল্লাহ না করুন এমন চিন্তা নিয়ে যদি আমি কবরে যাই যে ইসলাম শুধুমাত্র আমাকে ব্যক্তি জীবন, নামাজ, রোজা এগুলো কথাই বলেছে, আল্লাহর জমিন আল্লাহর দিনকে সমুন্নত করা, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম আছে, ব্যক্তি জীবনে হুকুম আছে, পারিবারিক জীবনে আল্লাহর হুকুম আছে, সমাজ পরিচালনায় আল্লাহর হুকুম আছে, রাষ্ট্র পরিচালনায় আল্লাহর হুকুম আছে, এই বিষয়গুলো যদি আমি অন্তরে বদ্ধমূল না রেখে অর্ধেক অর্ধেক 50-50 এমন চিন্তা নিয়ে কবরে যাই, আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমাদের জন্য ভয়াবহ আযাব অপেক্ষা করছে, বলুন নাউযুবিল্লাহ। তো বলছিলাম এই কথাটা অনেক তাৎপর্যপূর্ণ। আল্লাহ আমার রব, ইসলাম আমার দিন, মানে আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের নির্দেশনা আছে। আমরা সবাই সুন্দর করে বলি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। তো সেখানে যদি রাষ্ট্র পরিচালনার নির্দেশনা না থাকে তার পূর্ণাঙ্গ হলো না। অত্যন্ত সুকৌশলে আমি একটা বই পড়ছি, তার নাম হচ্ছে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের ইতিবৃত্ত। তো সেখানে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত আমাদের চিন্তা চেতনায় শয়তান কিভাবে ইসলাম থেকে দূর করার ষড়যন্ত্র করছে বড় চমৎকার ভাবে লেখক এখানে উল্লেখ করেছেন। তার মধ্যে একটা বড় শয়তানের চিন্তাগত আক্রমণ, ইন্টেলেকচুয়ালি শয়তান আক্রমণ করে যে ঠিক আছে তুমি নামাজ পড়ছো, নামাজ আপন জায়গায় ভালো কাজ, কিন্তু এখানে তুমি রাজনীতিকে আনবে না, এখানে সমাজ পরিচালনার কথা আনবে না, এখানে তুমি অন্য বিষয় আনবে না, নামাজ পড়ো, বেশি করে নামাজ পড়ো, কিন্তু মসজিদ থেকে বের হয়ে তুমি তোমার মতো করে রাজনীতি করো যেখানে ইসলামের কোনো ছোঁয়া থাকবে না, বলুন নাউযুবিল্লাহ। শয়তানি চক্রান্ত, এগুলো থেকে বের হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন সর্বক্ষেত্রে নির্দেশনা দিতে সক্ষম। যত যুগ এগিয়ে যাবে যুগের চেয়ে ইসলাম প্রাগ্রসর, ইসলাম সবকিছুর চেয়ে অগ্রসর। এমন কোন সময় আপনি খুঁজে পাবেন না যে সময়ে যথার্থ পূর্ণাঙ্গ নির্দেশনা দিতে ইসলাম অক্ষম। এই চিন্তা যদি আপনার আমার মধ্যে শয়তান ঢুকিয়ে দেয়, শয়তান সফল হয়ে গেল, আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, বলুন নাউযুবিল্লাহ। এগুলো বারবার বলে আমাদের চিন্তা চেতনা, ইন্টেলেকচুয়ালি শয়তান যেন আমাদেরকে আক্রমণ করতে না পারে, সেজন্য প্রতি জুমায় কথাগুলো বলি। আল্লাহ আমাকে এবং যারা শুনছেন সকলকে সব ক্ষেত্রে শয়তানের ধোঁকা, বিশেষত ইন্টেলেকচুয়ালি বুদ্ধিবৃত্তিক শয়তান যেন আমাদেরকে আক্রমণ করতে না পারে, এটা অত্যন্ত ভয়াবহ। আমি বারবার বলেছি গত 3.5 বছরে আমার চিন্তা চেতনায় যদি ঝামেলা থাকে, হাজার তাহাজ্জুদ, হাজার নামাজ কোনো লাভ হবে না। যদি এমন চিন্তা চলে আসে যে চিন্তাটা ইসলামের মৌলিক চিন্তার পরিপন্থী, তাহলে কিন্তু সব বরবাদ হয়ে যাবে। এজন্য বারবার বলি, সব সময় বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ক্ষেত্রে, বিশেষত ইন্টেলেকচুয়ালি বুদ্ধিবৃত্তিক দৃষ্টিকোণ থেকে চিন্তাগতভাবে শয়তান যেন আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, এমন কোন চিন্তার বীজ বা এমন কোন বিষাক্ত চিন্তা যেন আমাদের মস্তিষ্কে না আসে যেটা আমার সব বরবাদ করে দিবে। কোরআনের ভাষায় সূরাতুল কাহফে আল্লাহ বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনআ। অনেক মানুষ এমন হবে যারা ভাববে অনেক কাজ করে ফেলছি, অনেক নামাজ পড়েছি, অনেক দান সদকা করে অনেক কিছু করে ফেলেছি, কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হয়ে দেখবে সব শূন্য, সে একেবারে শূন্য হয়ে আল্লাহর সামনে উঠবে, বলুন নাউযুবিল্লাহ। খুব ভয়াবহ কথা এগুলো, এগুলো খুব স্মরণ রাখবো। আমার অতি পণ্ডিতি বা অতি উদারতা, অতি লিবারেল মাইন্ডের কারণে এমন যেন না হয় যে আমার সব চলে গেল দুনিয়াতে, কিন্তু আমরা সবকিছু পাচ্ছি না, পাচ্ছি চাইলেও অনেক কিছু আমাদের হয় না। একজন মুমিন হিসেবে আমাদের চিন্তা এটা, দুনিয়াতে আমার কাজ আল্লাহর হুকুম পালনের চেষ্টা করা, যেটা আল্লাহ দেয়ার দিবেন, আল্লাহ চাইলে দিতেও পারেন দুনিয়াতে, নাও দিতে পারে, কিন্তু আমার যেন আখিরাতটা ভালো হয়। এমন কোন চিন্তা যেন আমি আমার মস্তিষ্কে জায়গা না দিই যে চিন্তার কারণে শতবার বলার পরেও, উলামায়ে কেরাম কতভাবে দরদ নিয়ে বলার পরেও যদি আমি যদি এই বিষাক্ত চিন্তা থেকে বের হতে না পারি, আমি কপাল পোড়া হয়ে যাব, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ছোট্ট একটা জীবন, মুহূর্তের মধ্যে কখন জানি কার শেষ হয়ে যায় বলা যায় না। আল্লাহ যেন আমাদেরকে খালিস ঈমান, সুদৃঢ় ঈমান, পিওর তাওহীদ, আল্লাহর একত্ববাদের বিশ্বাস নিয়ে এবং সর্বক্ষেত্রে ঈমান এবং ইসলামকে প্রাধান্য দিয়ে, ইসলামী একমাত্র জীবন বিধান, ইসলামী একমাত্র সফলতার উপায়, ইসলামী একমাত্র মুক্তির ঠিকানা, এই চিন্তাগুলো অন্তরে বদ্ধমূল করে আমরা যেন আমাদের দুনিয়ার জীবনটা যাপন করতে পারি এবং খালিস তাওহীদ নিয়ে, আল্লাহর উপর
সুদৃঢ় ঈমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। কথাগুলো বারবার বলি, আল্লাহ যেন আমাকে এগুলো অন্তরে পরিশুদ্ধ করে দেন এবং যারা শুনছেন সকলকে যেন আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আপনি কোরআন খুলে দেখবেন অনেক জায়গায় এই কথাগুলো আছে এবং একই কথা আল্লাহ বারবার বলেন কেন? যেন মুমিনের অন্তর এগুলো গ্রহণ করে নেয়, কবুল করে নেয়। আর যারা এগুলো কবুল করে নিবে, কোরআনের ভাষা আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। ইসলামের জন্য যার অন্তরকে আল্লাহ খুলে দিয়েছেন, মানে ইসলামকে হৃদয়ের গভীর থেকে গ্রহণ করার যোগ্যতা আল্লাহ যাকে দিয়েছেন, যাকে সহজে শরহে সদর বা ইসলামকে কবুল করার মানসিকতা। ইসলামকে কবুল করা মানে শুধু এসে সেজদা দেওয়ার মধ্যেই না, সর্বক্ষেত্রে ইসলামকে যে বিজয়ী দেখতে চায়, ইসলামকে যে একমাত্র সফলতার উপায় ভাবে, আল্লাহ বলেন ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। ওই ব্যক্তি যে ইসলামকে গ্রহণ করে ইসলামকে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য মেহনত করে যায়, ইসলামকে সবার উপরে মনে করে, আল্লাহ বলেন ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। সে আল্লাহর পক্ষ থেকে একটি আলোক রেখা, আলোক রশ্মি সে গ্রহণ করলো, যে আলো তাকে পথ দেখিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুযোগ, যার যখন সুযোগ হয় বা যখনই সুযোগ হয়, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন দোয়া করেছিলেন, রব্বিশ শরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি। দোয়াটা পড়তে পারবো না ইনশাআল্লাহ? অনেকে ভাববেন হুজুর এটা তো মক্তবে বাচ্চারা পড়ে, আর আমাদের ইমানের যে হালাত, মক্তবের বাচ্চাদের ইমান আমাদের চেয়ে ভালো আছে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বিশ শরাহলি, আল্লাহ অন্তরটা আপনার হাতে, আল্লাহ অন্তরটাকে আপনি প্রশস্ত করে দেন, মানে যেটা ভালো সেটাকে গ্রহণ করার, যেটা মন্দ সেটাকে বর্জন করার যোগ্যতা আল্লাহ আপনি দিয়ে দেন, কারণ আমি অসহায়, দুর্বল। কে বলছেন এই কথা? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম। আমাদের ঈমান বেশি মজবুত নাকি মূসা আলাইহিস সালামের ঈমান মজবুত? স্বয়ং আল্লাহর সঙ্গে তিনি কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সঙ্গে কথা বলেছেন তিনি। সেই আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম দোয়া করছেন যে আল্লাহ অন্তর আপনার হাতে, আল্লাহ কখন কোন দিকে মুড়নে অন্তর আল্লাহ জানি না। কত ভালো ভালো মানুষ এমন এমন চিন্তা লালন করে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, তার ঠেরও নেই, সে জানেও না। এজন্য অত্যন্ত আবেগ ভরা ভাষায় আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম দোয়া করছেন যে আল্লাহ রব্বিশ শরাহলি সাদরি, হৃদয়টা, অন্তরটা, বুকটা আপনার হাতে, আল্লাহ এই বুকে আপনি প্রশান্তি দিন, এই বুকে অন্তরে এমন অবস্থা আপনি তৈরি করে দিন আমি যেন ভালোটাকে ভালো গ্রহণ করতে পারি। ওয়ায়াসসিরলি আমরি, আল্লাহ দয়া করে। দেখুন আম্বিয়া আলাইহিস সালামের দোয়াগুলোর মধ্যে কত আল্লাহর প্রতি নিজেকে সমর্পণের শিক্ষা। তিনি বলছেন যে আল্লাহ আপনি আমার কাজগুলোকে সহজ করে দিন, আপনি সহজ না করলে হবে না। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, জিহ্বার যে জড়তা আল্লাহ এটা দূর করে দিন, যেন মানুষ আমার কথা বুঝতে পারে। এই দোয়াটা পড়ব তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকে একটু আগে আমরা শুনেছি 30শে রজব, 1446 হিজরির 30শে রজব। আজকে আগামীকাল থেকেই 1446 হিজরির শাবান মাস শুরু হতে যাচ্ছে। আর শাবানের পরের মাস কি? রমাদানুল মুবারক, যে মাসটার জন্য আমরা 11টা মাস চাতক পাখির মতো অপেক্ষমান থাকি। একজন মুমিনের জন্য আকাঙ্ক্ষিত পরম চাওয়ার একটা মাস হচ্ছে রমাদানুল মুবারক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে জানিয়েছেন, ওয়াদালিকা গুনমুল মুমিন ইয়াগতানিমুহুল ফাজির। যদি আমি রমাদানুল মুবারকের জন্য অপেক্ষমান থাকতে পারি, রমজান আসছে, রমজান আমার সামনে আসবে, এই কথাটা শুনলে যদি আমার মনে একটা ভালো লাগা কাজ করে, আমি বলবো আলহামদুলিল্লাহ। কেন? হাদিসের ভাষায় আমি একজন মুমিন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে মুমিন যে, তার জন্য রমাদানুল মুবারক হচ্ছে একটা আকাঙ্ক্ষিত বস্তু, রমজান তার জন্য সুবর্ণ সুযোগ। পক্ষান্তরে যদি তার উল্টাটা হয়, নাউযুবিল্লাহি মিন যালিক, যদি এমন হয় হায়রে রমজান আসছে, এক মাস না খেয়ে থাকতে হবে, কত বেড়াজাল, কত কিছু, সঙ্গে সঙ্গে ইস্তিগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় রমজানকে যে অপছন্দ করে, রমজান আসলে এটা শুনলে যার অন্তরে একটা ভয় কাজ করে, একটা বিতৃষ্ণা ভাব যদি চলে আসে, নাউযুবিল্লাহি মিন যালিক, সে মুনাফিক হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। তার রমাদানুল মুবারক ইনশাআল্লাহ। আর
29 বা 30 দিন পরে আমরা পেতে যাচ্ছি। আল্লাহ যেন আমাদের হায়াতে বারাকাত দান করেন, আমরা সকলে বলি আমিন। আমরা যেন রমাদানুল মুবারকের পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করে আমরা যেন রমজানটাকে একদম সাদরে গ্রহণ করতে পারি, আমরা যেন রমজানকে স্বাগতম জানাতে পারি, এবং যেভাবে রমজান কাটালে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল খুশি হবেন সেভাবে যেন আমরা রমজান কাটাতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। তো খুব সংক্ষেপে দু একটা কথা যদি বলি, যে রমজান তো আসছে, প্রত্যেক বছরই কথাগুলো বলা হয়। যারা মনোযোগী শ্রোতা আলহামদুলিল্লাহ আপনারা মনোযোগ সহকারে কথা শোনেন, তাদের মনে আছে। এরপরে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে রমজানের প্রস্তুতিটা আমরা কিভাবে গ্রহণ করব। প্রথম তো হচ্ছে দোয়া করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আল্লাহ, হায়াত আপনার হাতে, জীবন আপনার দেয়া নিয়ামত, জানি না কখন হায়াত শেষ হয়ে যায়। আল্লাহ আপনার কাছে হায়াত ভিক্ষা চাই, আমাদের হায়াতে বারাকাত দিন আল্লাহ, আপনি রমজানুল মুবারকে পৌঁছে দিন। দোয়াটা করতে পারবেন ইনশাআল্লাহ। এক নম্বর কাজ হচ্ছে দোয়া করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে সারা বছর জুড়েই, সেটা বিশেষ করে রমজান উপলক্ষে এখন থেকে এমন কোনো কাজ করা যাবে না যে কাজে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অসন্তুষ্ট হয়ে যান। সহজ কথায় গুনাহমুক্ত জীবন যাপন করার সর্বাত্মক চেষ্টা করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। এখন থেকে যদি আমি এই প্রস্তুতিটা গ্রহণ করতে পারি তাহলে ইনশাআল্লাহ রমজান আমার জন্য সুন্দর হবে। আর নয়তো হঠাৎ করে ফ্যান বন্ধ করে দিলে কি সঙ্গে সঙ্গে ফ্যান বন্ধ হয়ে যায়? সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়? অনেকক্ষণ কিন্তু ঘুরতে থাকে, ঘুরতে 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 পরে বন্ধ হয়। তো আপনি আমি এখন থেকে যদি প্রস্তুতি না নেই যে গুনাহ থেকে বাঁচবো, গুনাহ থেকে বাঁচার মানসিকতা যদি এখন থেকে আমাদের তৈরি না হয়, হঠাৎ করে রমজান চলে আসলে আল্লাহ মাফ করুন আমাদের রোজাগুলো হবে, হাদিসের ভাষায় অনেক মানুষের রোজা হবে এমন যে রোজা শুধুমাত্র ক্ষুধার কষ্ট সহ্য করা ছাড়া, রাত্রি জাগরণের কষ্ট সহ্য করা ছাড়া আর কিছুই হবে না। বলুন নাউজুবিল্লাহ। আমরা সকলেই চাই আমাদের রমজানের রোজাগুলো পরিপূর্ণভাবে আল্লাহ কবুল করবেন, এমনটা চাই কিনা আমরা? যদি এমনটা চাই তাহলে গুনাহমুক্ত জীবন যাপন করার প্রতিজ্ঞা করতে হবে। আর হঠাৎ করে গুনাহ থেকে বাঁচা আমাদের জন্য সহজ হবে না। এই জন্য আমি যদি এই 30 দিন 29 বা 30 দিন এই শাবানে যদি আমি প্র্যাকটিস করতে পারি, এই প্র্যাকটিস সেশনটা যদি আমি কাটাতে পারি ইনশাআল্লাহ, যে আমি কোনো গুনাহ করব না, আল্লাহ সন্তুষ্ট হন এমন কাজ করব না, তাহলে আমার রমজানুল মুবারকের প্রত্যেক বাস্তবিকতার আওয়াজ হচ্ছে কিনা এসব দেখার সুযোগ নেই। এখন মেয়ে বিয়ে দেওয়া হয়ে গেছে, আর সবাই রোজা রাখে। আমি যদি রোজাটা না রাখি কি বলবে? যে জামাই বলবে যে শ্বশুর রোজা রাখে না। এই টাইপের রোজা রাখলে আল্লাহ কবুল করবে? সেজন্য দ্বিতীয় করণীয় হচ্ছে সব ধরনের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তৃতীয় করণীয় হচ্ছে যাদের নামাজে সমস্যা হচ্ছে, নামাজ নাউজুবিল্লাহ কাজা হয়ে যাচ্ছে, এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে যে কোনো নামাজ সঙ্গে পড়ার। ঠিক আছে ইনশাআল্লাহ। এবং সর্বশেষ যেটা জানবো, যারা গভীরভাবে কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, কোরআনকে তেলাওয়াত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কি পুরস্কার ঘোষণা করেছেন। আমরা এর আগে বিগত 3টা জুমার মধ্যে আমরা কোরআনের পরিচয়, কোরআনের ভাষায় কোরআনের পরিচয়, এরপরে যারা কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে, তেলাওয়াত করবে, কোরআনটাকে মানার চেষ্টা করবে, তাদের জন্য কোরআনের ভাষায় কি পুরস্কার আমরা জেনেছি। গত জুমায় আমরা জেনেছি যারা কোরআনকে উপেক্ষা করবে, কোরআন থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবে, সেটা যেভাবেই হোক, আমরা কয়েকটা সূরত বলেছিলাম। তো এমন ভয়াবহ কাজ যারা করবে, কোরআন থেকে নিজেকে দূরে রাখবে, তাদের জন্য ভয়াবহ 5টা শাস্তির কথা আমরা বলেছিলাম। আজকে আমরা জানবো ইনশাআল্লাহ খুব সংক্ষেপে যে হাদিসের ভাষায় কোরআন তেলাওয়াতের পুরস্কার আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। তো রমজানুল মুবারক খুবই নিকটে আমাদের। তো আমরা এই শাবান মাসটাকে এমন ভাবে কাটাবো যেন কোরআনের সঙ্গে একটা জীবন্ত সম্পর্ক তৈরি হয়ে যায়। কোরআনের সঙ্গে একটা নাম কাওয়াস্তে সম্পর্ক না, হৃদয়ে যেন তরক একটা অস্থিরতা শুরু হয় যে কখন আল্লাহর কালামটা হাতে নিব, কখন আল্লাহর কালামের তিলাওয়াত করব, কখন আল্লাহর কালামটাকে হৃদয়ে ধারণ করব, এমন একটা তরফ যেন তৈরি হয়। তো সেজন্য আমরা হাদিসের ভাষায় জানবো যে আমি যদি কোরআনটাকে পড়ি, কোরআনের অনুযায়ী জীবন গড়ি কি লাভ হবে।
হাদিসের ভাষায় কোরআন তিলাওয়াত এবং কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা 10টা পুরস্কার। কয়টা পুরস্কার? খুব মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। এরপরে এগুলো ধারণ করার চেষ্টা করব, শুধু শুনে নিয়ে যাবো এরকম যেন না হয়। তো হাদিসের ভাষায় কোরআন তিলাওয়াতের 10টি পুরস্কারের প্রথম পুরস্কার হচ্ছে যারা কোরআনকে পড়ে, কোরআনকে পড়ায়, কোরআনের সঙ্গে সম্পর্ক যারা গড়ে। হাদিসের ভাষায় প্রথম পুরস্কার হচ্ছে তারা শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সঙ্গে সম্পর্ক ধারণকারী, কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপনকারীকে আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ মানুষ বলে আল্লাহ তাদেরকে সাব্যস্ত করেছেন। বলুন সুবহানাল্লাহ। হাদিসটা আমাদের সবার কাছে পরিচিত। উলামায়ে কেরামের মেহনতে আমাদের বক্তব্যগুলো প্রতিদিন এই হাদিসগুলো হয়তো ছাত্ররা তাদের পড়ে। তো প্রথম পুরস্কার হচ্ছে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। যারা কোরআন পড়বে, যারা কোরআনকে ধারণ করবে তারা শ্রেষ্ঠ হয়ে যাবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তার সহিহ গ্রন্থে হাদিসটি এনেছেন, হাদিস নাম্বার 5027। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত স্নেহের আদরের সাহাবী, তৃতীয় খলিফা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে তারা যারা কোরআন শিখে এবং অন্যজনকে কোরআন শিখায়। বলুন সুবহানাল্লাহ। তো পৃথিবীর প্রত্যেকটা মুমিন তো দুই শ্রেণীর বাইরে যেতে পারবে না, হয়তো সে কোরআন শিখবে অথবা শিখাবে। তো আমরা এই দুই শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি ইনশাআল্লাহ। সবাই তো আলহামদুলিল্লাহ যারা কোরআন পড়ছি বা কোরআন শেখার চেষ্টা করছি, সব সময় আমরা দুই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত থাকবো ইনশাআল্লাহ। তো হাদিসের ভাষায় কোরআন তিলাওয়াতের বা কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রথম পুরস্কার হচ্ছে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। দুনিয়ার মানুষ আপনাকে কি সম্মান দিবে না দিবে সেটা পরের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ মানুষদের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, যারা কোরআন পড়ে এবং পড়ায়, হাদিসের ভাষায়, নবীজির ভাষায় তারা হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ। বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি, দ্বিতীয় পুরস্কার হচ্ছে যারা কোরআনকে পাঠ করে, কোরআনকে হৃদয়ে ধারণ করে, কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। দ্বিতীয় পুরস্কার তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মনোনীত, আল্লাহর একান্ত প্রিয় ভাজন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিজের করে নেন, আপন করে নেন। বলুন সুবহানাল্লাহ। তো দ্বিতীয় পুরস্কার হচ্ছে আল্লাহর একান্ত প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হওয়া। ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহু তাআলা তার সুনান গ্রন্থে হাদিসটি এনেছেন, হাদিস নাম্বার 215। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। একদিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা শুনে রেখো, জমিনে অসংখ্য মানুষের মাঝে আল্লাহর প্রিয় ভাজন কিছু মানুষ আছে। তো সাহাবায়ে কেরাম অবাক হয়ে প্রশ্ন করলেন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর একান্ত প্রিয় ভাজন কারা? আমরা তো সবাই আল্লাহর প্রিয় ভাজন হতে চাই, ঠিক কিনা? সবাই আল্লাহর প্রিয় ভাজন হতে চাই। তো সাহাবায়ে কেরাম তো সবার আগে থাকতেন। আল্লাহর প্রিয় হওয়ার যত কাজ, সে কাজের মধ্যে সবার আগে কারা থাকতেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তো সাহাবায়ে কেরাম কৌতূহলী প্রশ্ন ছুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম, ওরা কারা যারা আল্লাহর একান্ত প্রিয় ভাজন জমিনের অসংখ্য মানুষের মাঝে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা হচ্ছে কোরআনওয়ালা, যারা কোরআনকে পড়ে, কোরআনকে পড়ায়, কোরআনকে আল্লাহর জমিনে ছড়িয়ে দেওয়ার মেহনত করে। এই জাতীয় মেহনতে যারা নিজেদেরকে জড়িয়ে রাখে তারা আল্লাহর একান্ত প্রিয় ভাজন, তারা আল্লাহর একান্ত প্রিয় মানুষ। বলুন সুবহানাল্লাহ। তো প্রথম পুরস্কার হচ্ছে যারা কোরআন পড়বে তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাবে। দ্বিতীয় পুরস্কার যারা কোরআন পড়বে, পড়াবে, কোরআনকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, তারা আল্লাহর একান্ত প্রিয় ভাজন বলে গণ্য হবে। তৃতীয় পুরস্কার যারা কোরআনটাকে পড়বে, কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন তারা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, অনুগ্রহ, করুণা তাদের প্রতি বর্ষিত হবে। বলুন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহু তাআলা তার সহিহ গ্রন্থে হাদিসটি এনেছেন, হাদিস নাম্বার 6746। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা। আল্লাহর কোন ঘরে, আল্লাহর জমিনে যেখানে কিছু মানুষ একত্রিত হয়, উদ্দেশ্য তারা আল্লাহর কালামটাকে পড়বে, আল্লাহর কালাম নিয়ে পর্যালোচনা করবে, আল্লাহর কালামের জ্ঞান তারা অর্জন করার চেষ্টা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই তারা এমন ভাবে একত্রিত হয় একটা পবিত্র নিয়তে, নাযালাত আলাইহিমুস সাকিনা ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, সঙ্গে সঙ্গে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো অঝোর ধারায় রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর অনুগ্রহ তাদেরকে চতুর্দিক থেকে ঢেকে নেয়। বলুন সুবহানাল্লাহ। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, তাদেরকে হেফাজত করার জন্য নিষ্পাপ ফেরেশতাদের দল চতুর্দিক থেকে তাদেরকে বেষ্টন করে রাখে। বলুন সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, দুনিয়াতে কোন একজন কাউন্সিলর, কোন চেয়ারম্যান, মেম্বার অফ পার্লামেন্ট যদি আমাকে নিয়ে আলোচনা করে, আমরা কত গর্বে গর্বিত হয়ে পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, যারা আল্লাহর কালাম তেলাওয়াত করে, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিমে তার আশপাশে ফেরেশতাদেরকে নিয়ে তিনি তখন গর্ব করে বলতে থাকেন, আমার বান্দাদের মধ্যে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম, সে আমার কালাম পড়ছে, তোমরা জেনে রেখো আমি তাকে ভালোবাসছি, আমি তার প্রতি রহমত বর্ষণ করছি। বলুন সুবহানাল্লাহ। তো তৃতীয় পুরস্কার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত প্রাপ্তি। আমরা কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ, আমরা সকলে রহমত চাই তো ইনশাআল্লাহ। তো চতুর্থ পুরস্কার হচ্ছে যারা আল্লাহর কালাম তেলাওয়াত করবে, এটা আমাদের সকলেরই জানা, প্রতি হরফে হরফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তেলাওয়াতকারীর আমলনামায় 10টি করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। জামে তিরমিজির বর্ণনা, হাদিস নাম্বার 2910, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর কিতাব থেকে, কোরআন থেকে যে একটা হরফ তেলাওয়াত করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10টি নেকি সওয়াব লিখে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, লা আকুল আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন যে আমি কথা বলি না যে বিভিন্ন সূরার শুরুতে আলিফ লাম মিম আছে, তো আলিফ লাম মিম এটা এক হরফ, বরং আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। অতএব এই তিনটা হরফ আলিফ লাম মিম যখন কেউ পড়বে, তার আমলনামায় কয়টা নেকি হবে? 30টা নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে একটা কথা ছোট্ট বলে নিই, কারোর মধ্যে যেন ভুলটা আশা করি নেই, আমি একাধিকবার বলেছি। অনেকে বলেন যে কোরআন মাজিদ যদি অর্থ সহ বুঝে না পড়া হয় তাহলে তার কোনো নেকি হবে না। বলুন নাউজুবিল্লাহ। এই চিন্তা কারোর মধ্যে আছে? এটা রাখা যাবে না। দলিল এই যে আল্লাহর কালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলত বর্ণনা করেছেন, দেখো যদি অর্থ বুঝে পড়লেই কেবল নেকি হতো, হ্যাঁ অর্থ বুঝে পড়া খুব ভালো কাজ এবং এটা উচিত, কিন্তু এখানে গুলিয়ে ফেললে হবে না যে অর্থ বুঝে না পড়লে কোনো সওয়াবই হবে না, এমনটা বলার সুযোগ নেই। কারণ পৃথিবীতে এখনো পর্যন্ত কোনো মুফাসসির জানেন না সঠিকভাবে, সুনির্দিষ্টভাবে আলিফ লাম মিম এটার অর্থ কি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাননি। যখন আল্লাহ জানাননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেননি, তখন এখন নতুন করে এটার গবেষণার কোনো সুযোগ আছে? নেই। তো আলিফ লাম মিম এটার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো অর্থ বুঝে পড়লে যদি সওয়াব হতো, অন্য কোনো পন্থায় যদি সওয়াব না হতো, আলিফ লাম মিম তো অর্থ আমরা কেউ জানি না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আলিফ লাম মিম এটা পড়লে 30টা নেকি হয়ে যাবে। অথচ যারা এই কথা বলেন তারা কি জবাব দিবে? সার কথা, আল্লাহর কালাম তেলাওয়াত করলে সওয়াব, হ্যাঁ উত্তম হচ্ছে আস্তে আস্তে বুঝে বুঝে পড়ার চেষ্টা করা। ওইটা না পারলে যারা স্বয়ং তেলাওয়াত করবে, তেলাওয়াতকারীর সওয়াব থেকে খালি হবে না। তো বলছিলাম চতুর্থ পুরস্কার, প্রতিটা হরফে হরফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি করে নেকি দিবেন। পঞ্চম পুরস্কার, কোরআন তেলাওয়াতকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঈর্ষণীয়, মুসলমানদের মাঝে ঈর্ষণীয়, তার মতো হতে চাওয়ার একটা অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে দুইজন ব্যক্তির উপর কেবল ঈর্ষা করা যায়। সহিহ বুখারীর বর্ণনা, হাদিস নাম্বার 5025, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন,
দুজন ব্যক্তির উপর ঈর্ষা করা যায়, মানে দুজন ব্যক্তির মতো হতে তোমরা চেষ্টা করো। এক নম্বর হচ্ছে রাজুলুন আতাহুল্লাহুল কোরআন, ওই ব্যক্তির মতো হওয়ার শিখেছে আল্লাহ, যাকে তার কিতাবের জ্ঞান দিয়েছে, ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আর ওই কোরআনের হাফেজ আলেম, সে রাত দিন কোরআন নিয়ে ব্যস্ত থাকে, ওই ব্যক্তির মতো হওয়ার চেষ্টা করো। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়, ওই ব্যক্তির মতো হওয়ার চেষ্টা করো ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন, আর ওই ব্যক্তি সম্পদ পেয়ে ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আল্লাহর সন্তুষ্টিজনক কাজে, আল্লাহ সন্তুষ্ট হন এমন কাজে তার সম্পদকে সে বিলিয়ে যাচ্ছে, এমন ব্যক্তির মতো হওয়ার তোমরা চেষ্টা করো। বলুন সুবহানাল্লাহ। তো কোরআন তেলাওয়াতকারীর জন্য পঞ্চম পুরস্কার হচ্ছে সে আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে, মানুষ তাকে মূল্যায়ন করুক আর না করুক, আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে কোরআন তেলাওয়াতকারী, কোরআনের জ্ঞান লালনকারী ধারণকারী ব্যক্তি ঈর্ষণীয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত। বলুন সুবহানাল্লাহ। ষষ্ঠ পুরস্কার, এই পুরস্কারের বিষয়টা বোঝার আগে আমাদেরকে আগে বুঝতে হবে যে সাহাবায়ে কেরাম যে যুগে আরবে ছিলেন, তো ওই সময়ের মধ্যে সাহাবায়ে কেরামের কাছে বা আরবদের কাছে খুব পছন্দের বিষয় ছিল যে উটনি, উট তাদের কাছে খুবই পছন্দের বিষয় ছিল। বর্তমানে কারো মার্সিডিজ গাড়ি থাকলে যেমন তাকে অন্যরকম একটা মূল্যায়ন করা হয়, প্রত্যেকটা মানুষ এটা চায়, তো সাহাবায়ে কেরামের যুগে বা আরবদের মধ্যে কারো একটা উট থাকবে, এটা তার জন্য খুব একটা গৌরবের বিষয় ছিল। তো যারা সকাল বেলায় বা সন্ধ্যা বেলায় বা দিনের যে কোনো মুহূর্তে আল্লাহর কালাম তেলাওয়াত করে দুটো আয়াত শিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উৎসাহিত করার জন্য তিনি বলছেন যে কোরআনের দুটো আয়াত দুটো উটনির চেয়ে উত্তম, মানে তোমাদের কাছে সর্বশ্রেষ্ঠ যে সম্পদ, সেই সম্পদের চেয়েও আল্লাহর কালামের দুটো আয়াত শেখা অনেক অনেক বেশি মর্যাদার, অনেক অনেক বেশি সম্মানের। বলুন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের বর্ণনা, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন, হাদিস নাম্বার 1758। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিস সুফফা, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বের হলেন, আমরা সুফফা প্রাঙ্গণে, মসজিদ নববীর পাশে একটা জায়গা ছিল, এখানে একদল সাহাবী সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীন শিখার জন্য তারা পড়ে থাকতেন। তো আমরা সেই সুফফায় বসা ছিলাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ঘোষণা দিলেন, আইয়ুকুম ইউহিব্বু আন ইয়াগদুয়া কুল্লা ইয়াওমিন ইলা বুতহান আও বিল আকিক ফায়াতি বিনাকাতাইন কাওমাদাইন মিন গায়রি ইসমিন আও কাতিয়াতি রাহিম। ও আমার প্রিয় সাহাবীরা, তোমাদের মধ্যে কে কে আছো এমন যে সে কামনা করে প্রত্যেক দিন ভোরবেলায়, বুতহান এবং আকিক হচ্ছে মদিনা মুনাওয়ারার কাছে বাজারের নাম, যেখানে ভালো উট পাওয়া যেত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কে আছো এমন যে সে কামনা করে প্রত্যেক দিন ভোরবেলায় বুতহান বা আকিক বাজারে যাবে, সেখানে গিয়ে ফ্রি গিয়ে কোনো ধরনের আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা ছাড়া, কোনো ধরনের কষ্ট ছাড়াই সে দুটা উটের মালিক হয়ে যাবে। তো সাহাবায়ে কেরাম এই কথা শুনে তারা বিস্ময়ে হতবাক হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কুল্লুনা নুহিব্বু যালিক, আমরা তো সবাই এটা চাইবো, একটা উট আমাদের কাছে খুব পছন্দের বিষয়, এটা পাওয়ার জন্য আমরা মারামারি করি। ইলাল মসজিদ ফায়াতিয়া ফায়ালামা আও ইয়াকরা আয়াতাইন মিন কিতাবিল্লাহ, তোমাদের মধ্যে যখন কেউ সকালবেলায় মসজিদে গেল, সকালবেলায় যেতে হবে জরুরি না, মানে মসজিদে গিয়ে কেউ যখন আল্লাহর কালামের দুটো আয়াত তেলাওয়াত করলো বা দুটা আয়াত সে শিখলো, সম্মানিত হলো, আল্লাহর কালামে দুটো আয়াত শিখে সে আল্লাহর কাছে তার চেয়ে অনেক অনেক বেশি সম্মানের পাত্র হয়ে গেল। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ওয়া সালাতুন খায়রুল লাহু মিন সালাস, তিনটা আয়াত শিখলো, তিনটা উটনির চেয়ে উত্তম। ওয়া আরবাউন খায়রুল লাহু মিন আরবা, চারটা উটনি, চারটা আয়াত, চারটা উটনির চেয়ে উত্তম। ওয়া মিন আদাদিহিন মিনাল ইবিল, এইভাবে সে জয়টা আয়াত পড়বে ঠিক তো এটা উটনির চেয়ে আল্লাহর কাছে অনেক অনেক বেশি সম্মান লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। 7 নম্বর পুরস্কার, কিয়ামতের দিন কোরআন তার পাঠককে, কোরআন তার প্রেমিককে ভুলবে না, যখন সবাই সবাইকে ভুলে যাবে। সহিহ মুসলিম শরীফের বর্ণনা, হাদিস নম্বর 1759,
আবু উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা কোরআন পড়ো, আমার প্রিয় উম্মত কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলো। কেন? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কোরআন কিয়ামতের দিন তার পাঠককে ভুলবে না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার পাঠকের জন্য সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। 8 নম্বর পুরস্কার, কোরআন তেলাওয়াতকারী নিজে সম্মানিত হবে, নিজে সম্মানিত হবে, এমনকি তার পিতামাতাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংবর্ধনা দিবেন। কিয়ামতের দিন তাদেরকে সম্মানের মুকুট আল্লাহ পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুনান আবু দাউদের বর্ণনা হাদিস নাম্বার 1453, মুআজ আল জুহানি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, যে আল্লাহর কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিতামাতাকে মুকুট, সম্মানের মুকুট আল্লাহ পরিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যেটার আলো এত বেশি হবে, যাউহু আহসানু মিন যাউইশ শামস ফি বুয়ুতিদ দুনিয়া, দুনিয়াতে সূর্য যেমন পুরো পৃথিবীকে আলোকিত করে, কিয়ামতের দিন কোরআন পাঠক, কোরআন তেলাওয়াতকারী মা বাবার মাথায় আল্লাহ এমন মুকুট পরাবে যে সারা হাসরবাসী সবাই অবাক হয়ে বলবে, এত সম্মান, এত অমুক কোরআন তেলাওয়াতকারী বাবা মা। বলুন সুবহানাল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, বাবা মাকে যদি এত সম্মান করা হয় যে নিজে কোরআন তেলাওয়াত, তোমরা একটু ইমাজিন, একটু কল্পনা করো। বলুন সুবহানাল্লাহ। 9ম পুরস্কার, কোরআন তার পাঠককে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে দেয়। তরিল সহিহ ইবনে হিব্বান 124 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, আল কোরআন শাফিউন মুশাফফা ওয়া মাহিলুন মুসাদ্দাক, কোরআন এমন সুপারিশ করবে কিয়ামতের দিন যার সুপারিশকে অবশ্যই অবশ্যই আল্লাহ গ্রহণ করে নেবেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে দুনিয়াতে কোরআনকে সামনে রাখবে, মানে কোরআনের আলোয় জীবন গড়বে, কোরআনকে আল্লাহর জমিনে বিজয়ী করার চেষ্টা করবে, কোরআনের বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাদাহু ইলাল জান্নাহ, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন কোরআন ডেকে 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 আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এরপর ব্যক্তি যখন জান্নাতে যাবে তখনও কোরআন তাকে ভুলবে না। জান্নাতে যাওয়ার পরে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করবে। 10ম পুরস্কার, যারা কোরআন পড়বে, হাফেজ হবে, কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করবে। মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের বর্ণনা, হাদিস নাম্বার 6799, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, ও কোরআনওয়ালা, দুনিয়াতে তুমি কোরআন তেলাওয়াত করতে, আজকে জান্নাতে এসেছো, আল্লাহ সম্মান দিয়েছেন, যাও এখন তুমি কোরআন পড়তে থাকো আর সম্মান মর্যাদার সিঁড়ি দিয়ে তুমি উপরে উঠতে থাকো। তোমার ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে তোমার মর্যাদা সেই পরিমাণ উন্নীত, সেই পরিমাণ উঁচুতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আসুন, এই যে 10টা পুরস্কারের কথা আমরা শুনলাম, আরো পুরস্কারের কথা আছে, সময় কম, সংক্ষেপে 10টার কথা বললাম। এজন্য শর্ত হচ্ছে কোরআনকে বিশুদ্ধ করতে হবে, কোরআনকে জানতে হবে, সন্তানদেরকে কোরআন পড়াতে হবে, এবং কোরআন আল্লাহর জমিনে কোরআনের বিধান বাস্তবায়িত হোক, কোরআনের আলোকে সমাজ চলুক, সেজন্য মেহনত করতে হবে। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।